নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য রাজ্যের জেলায় জেলায় আবার শৈত্যপ্রবাহের সতর্কবার্তা অর্থাৎ প্রবল শীত পড়ার সতর্কবার্তা জারি করা হলো। সেই সঙ্গে আগামী সপ্তাহে অর্থাৎ মাসের শেষে জেলায় জেলায় আবার মেঘলা আকাশ সহ বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হলো। তো কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে, কী আপডেট আছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি এই ভিডিওটি যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, কী আপডেট আছে আপডেটটি জানবো। বাংলা জুড়ে জাঁকিয়ে ঠান্ডা, মাসের শেষে আবার বৃষ্টি, সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের, বিস্তারিত জানবো। সকালের দিকে কুয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে একমাত্র দার্জিলিং বাদ দিয়ে কোথাও তেমন বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে লেটেস্ট আপডেট অনুযায়ী জানুয়ারি মাসের শেষে ও ফেব্রুয়ারি মাসের শুরুতে আরও এক দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 31শে জানুয়ারি অর্থাৎ বুধবার ও 1 ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আজ বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী 26শে জানুয়ারি থেকে 28শে জানুয়ারির মধ্যে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিরও সম্ভাবনা দেওয়া হয়েছে। তবে দার্জিলিং ছাড়া রাজ্যের আর কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। সিকিমেও সামান্য বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। মালদাহ ও 2 দিনাজপুর জেলাতেই আপাতত শৈত্যপ্রবাহের পরিস্থিতি চলতে থাকবে। এছাড়া উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিংয়ের সমতল ও শিলিগুড়ির বিভিন্ন এলাকাতেও শৈত্যপ্রবাহ চলতে থাকবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জেলাতে কিন্তু শৈত্যপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। মালদাহ, 2 দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিংয়ে কিন্তু শৈত্যপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো আপনি যদি উত্তরবঙ্গের জেলা থেকে এই ভিডিওটি দেখেন অবশ্যই কিন্তু আপনার জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। আর সেখানকার আবহাওয়া কেমন রয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এবার দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কী সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো বৃহস্পতিবার বিকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন বাকি সময়ের জন্য এবং শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলায় আবহাওয়া শুকনো থাকবে, অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এই সময়ের মধ্যে সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তারপর প্রজাতন্ত্র দিবস অর্থাৎ 26শে জানুয়ারি থেকে 30শে জানুয়ারি পর্যন্ত মনোরম পরিবেশ থাকবে দক্ষিণবঙ্গে। সকালে হালকা কুয়াশা ও পরে পরিষ্কার আকাশ, তবে জায়গায় জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। সেই সঙ্গে আবারও 31শে জানুয়ারি অর্থাৎ বুধবার ও 1 ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। সেই সময় বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় ও ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেখানে বৃষ্টিপাতের কী পূর্বাভাস দিয়েছে সেটা আমরা দেখে নেব। তো 26শে জানুয়ারি সেই সঙ্গে 27শে জানুয়ারি অর্থাৎ আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য উত্তরবঙ্গের 2টি জেলা রয়েছে, দার্জিলিং আর কালিম্পং। উত্তরবঙ্গের এই 2 জেলাতেই আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য তুষারপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাতে তেমন কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি, 2টি জেলাতেই তুষারপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। সে সঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারের লেটেস্ট আপডেট অনুযায়ী শৈত্যপ্রবাহের সতর্কবার্তাও জারি করা হয়েছে। অর্থাৎ এই 3 জেলায় দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এই 3 জেলায় 10 ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা থাকতে পারে। দক্ষিণবঙ্গে আগামী 26শে জানুয়ারি থেকে 30শে জানুয়ারির জন্য কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। তো অনলাইন ওয়েদার আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছেন 31শে জানুয়ারি বুধবার আর 1 ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই 2 দিন দক্ষিণবঙ্গের জেলার সঙ্গে সঙ্গে বাংলাদেশেও মেঘলা আকাশ ও বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে দেখতে পাচ্ছেন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে। তার সঙ্গে বাংলাদেশেও মেঘলা আকাশ থাকতে পারে। তারপর বৃহস্পতিবার অর্থাৎ 1 ফেব্রুয়ারিতে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে মেঘলা আকাশ, তার সঙ্গে বাংলাদেশে কিন্তু পুরোটাই কিন্তু মেঘলা আকাশ এবং কিন্তু বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো আপনি এই ভিডিওটি যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, মেঘলা আকাশ হয়েছে কিনা, ঠান্ডা পড়ছে কিনা অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।